ভারী মজা হলো খেতে। দেখি আর কি পাই। আর একটা তো হাঁস আছে, আজকে আর খাবো না, তাহলে এরা বুঝতে পেরে যাবে। এইতে একটা বেশ মোটা সোটা সাপ ঝুলছে, আজ এটাই খাবো। হ্যালো বন্ধুরা, এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি। আগের পর্বে তোমরা দেখেছো দুষ্টুদের বাড়িতে এক ভূত ভিখারির রূপ ধরে এসেছে। এখন তো বিকাল হয়ে গেছে, সীমা মনে হয় ঘরে শুয়ে আছে। যা আজ হলো, বনের মুখে হাঁড়ি আটকে গেল। পিয়া দেখছি কোনো কথাই বলতে পারছে না। আমি তো মোটে খুলতে পারিনি, মাসিমা হাত লাগালো। যাই হোক, বয়স্ক হোক আর যাই হোক, গায়ে বেশ ভালোই জোর আছে। আমাদের তো মোটে দুটো ঘর, একটাতে পিয়া বনি থাকে আর একটা আমরাই থাকি। এই মাসিমাকেই বা কোথায় থাকতে দেবো কি জানি। সেরাম হলে পিয়াদের ঘরেতেই একটা বিছানা পেতে দেবো, ওখানেই থাকতে বলবো। নিজ যা রাগ, বনির ঘরে নেবে কি কাউকে কি জানি না। আমাকে নিয়ে ভাবিস নি, আমি রাত্রির বেলায় দালানেই থাকবো। উনি এসে গেছেন তো বুঝতেই পারিনি, কিন্তু আমি তো মনে মনে ভাবলুম মাসিমা কি করে বলছে আমি দালানে থাকবো। তোর কোনো চিন্তা নেই রে মা, আমি খোলা জায়গাতেই থাকতে ভালোবাসি। মাসিমা কি ভালো, সবাইয়ের কথা ভাবে। ঠিক আছে মাসিমা, আপনি যেখানে বলবেন তাই হবে। মাসিমা, আপনি বসে পড়ুন, আমি উঠে পড়ি, আমি দেখি সন্ধেটা দিই। রাত্রি তো হলো, চারিদিকে কেউ নেই। এবার আমি আমার মুখের চাপাটা খুলি। ওইখানে যেন কি একটা দেখেছিলুম, এই ঘোমটার জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না। এখন তো কেউ আর জেগে নেই, সবাই ঘুমোচ্ছে, আমি খুলে ফেলি। যাই, ওই পুকুর ধারে যেন দেখেছিলুম দুটো হাঁস আছে, আজ রাত্রিরে হাঁসই খাবো। যতই ভাত খাই, আমার মাংস না হলে ঠিক হয় না। যাই, আমি একটু নিজের খাবার নিজেই ব্যবস্থা করে নিই। আয় আমার কাছে আয়, তোদের একটু আদর করি। বেশ নাদুস নুদুস হয়েছিস, খেতে বেশ মজা হবে। আয় আমার কাছে আয়, চলে যাচ্ছিস কেন? তোদের একটু আদর করি, আয়। এই ধরি ধরি ধরি, ও বাবা পালালো। এই, আমায় যত কষ্ট দিচ্ছিস ধরতে, আমি খাবার সময় তত তোকে কষ্ট দেবো। চিবিয়ে 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 খাবো। এই ধরতে পেরে গেছি, অত ছটফট করিস নি। তোকে দেখ না আমি কত আদর করবো এখন। ভারী ভালো খেতে রে, অত লাফালাফি করিস নিস। এক্ষুনি রক্তটা খাবো আর তোকে ছেড়ে দেবো। একটা আছে, আবার বেশ দেখছি ওখানে বেশ দুখানা গরু আছে। কদিন থেকে ভালো ভালো মজা হবে, গরুগুলোও আমার সেমাই লাগবে। পিয়া, আস্তে আস্তে চলো, দেখি ওই মহিলা কি করছে। আজকেই হাতে না হাতে ধরতে হবে। ঠিক আছে পিয়া, তোমার কথা আমি সবই বুঝতে পেরেছি। আমরা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কি করে, যদি কিছু বুঝতে পারি সঙ্গে সঙ্গে বৌদিকে ডাকবো, জানো তো পিয়া। পিয়া পিয়া, এখানে তো বুড়ির থাকার কথা, কয় এখানে তো নেই। তবে কোথায় গেল দেখি তো একটু পুকুর ধারে গিয়ে। তো কি করছে গো, হাঁসটাকে খাচ্ছে। ও, এই টাইমে যদি আমি কথা বলতে পারতাম না, দিদিকে ঠিক ডেকে নিয়ে আসতাম। হুম 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 হুম। পিয়া, তুমি করো নি, তুমি চুপ করো। আমি বুঝতে পেরেছি, দেখো কি অবস্থা, আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি এক্ষুনি। ও বাবা, হাঁসটাকে মনে হয় মেরেই ফেললো, যা হাঁসকে খেয়ে ফেললো। আমি যাই, ছুটে যাই, তুমি এখানে দাঁড়াও। ওই দেখো বুড়ির মুখটার কি অবস্থা, দেখেই ভয় পাচ্ছে। পিয়া, তুমি এখানে খুব সাবধানে লুকিয়ে দাঁড়িয়ে থেকো, আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি। আমি বাবা এখানে লুকিয়ে থাকি, নালে এই বুড়ি দেখতে পেলে আমার না কোনো ক্ষতি করে দেয় আবার। ওহ, ভারী মজা হলো খেতে। দেখি আর কি পাই। আর একটা তো হাঁস আছে, আজকে আর খাবো না, তাহলে এরা বুঝতে পেরে যাবে, কাল খাবো। এবার দেখি কি খাই। না, খাওয়া তো হলো, বেশ তবু একটা কিছু হতো খেতুম। দেখি ওদের গোল ঘরে যাই, গিয়ে দেখি গরুটাই খাই নালে। ও বাবা, এ কি সর্বনাশ, গরু খেয়ে ফেলবে নাকি গো?
দিদিকে ডাকতে গিয়ে কোথায় গেল? এ তো সর্বনাশ করে দেবে আমাদের। ও পাপা, গরু কি খাবো? এই তো একটা বেশ মোটা সোটা সাপ ঝুলছে, আজ এটাই খাবো। এই সাপ, এইদিকে আয়, আজ তোকে আমার সেবায় লাগাই। হি 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 হি। বাহ, ভালোই হলো, আজ রাত্রে তোকেও খাবো, খুব মজা হবে। হি হি। এ কি অবস্থা, এ কি আমি দেখছি? এই বুড়ি গোটা সাপকে ধরে খেয়ে নিচ্ছে, হাঁসকে খেয়ে নিচ্ছে। এ কি ভয়ানক ভূত, এবার আমাদের সবাইকে খেয়ে নেয়। এর হাত থেকে বাঁচতেই হবে। এই বনি, তুমি কি যে বলো না, তুমি আসলে মাসিমাকে বিশ্বাসই করতে পারছো না। চলো দেখি কি দেখবো। মাসিমা বললো তো আমি ফাঁকে 10 বার উঠি, তাই মনে হয় বাইরে বাইরে উঠেছে। বৌদি, তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি নিজে চোখে দেখবে। চলো মাসিমার কি অবস্থা, মাসিমা কি করছে, তাই চলো দেখি কি করছে। পিয়াও তো ওখানে দাঁড়িয়ে আছে, চলো না দেখবে, চলো না। এই পিয়া, পিয়া তুই লুকিয়ে লুকিয়ে কি করছিস? এই বৌদি, খুব আসতে, চলো তুমি পিয়ার কাছে চলো। বাবা, হাঁসটাকে খেয়ে ফেলেছে বৌদি, দেখেছো? এবার একটা মস্ত বড় সাপ ধরেছে, সাপটাকে খেয়ে ফেলবে না কি গো? রে বাবা রে! দিদি, দিদি তুই এসেছিস, দেখ তোর মাসিমা কি করছে। ও বাবা, তুই তো আমার কথা শুনতেও পাবি না, তবে তুই নিজে চোখে দেখ। হুম। এই পিয়া চুপ কর। আমি তো ভেবেছিলাম মাসিমা এক বয়স্ক মহিলা, তাই আমার ঘরে থাকতে দিলুম। এ কি সর্বনাশ আমি করলুম। এরাই ঠিক বলেছিল, আমি তো তখন মুখটাও ভালো করে দেখিনি। এ তো দেখতে ভয়ানক ভূত, একে দেখেই ভয় পাচ্ছে। এ কি করে তাড়াবো গো? পিয়া কি করে তাড়াবো? তুই বা কি করে কথা বলবি রে পিয়া? আহ, কি ভালো খেতে রে, কতদিন পর এইরকম খেলুম, আর সকাল থেকে ভালোই খাওয়া হচ্ছে না। আমাকে ওই মেয়েটার গলার আওয়াজ ফিরে দিতে হবে। যে কাজে এসেছি সেই কাজটা সকাল হলেই সেরে ফেলতে হবে, দিয়ে আমায় চলে যেতে হবে এখান থেকে। চলে যাওয়াচ্ছি আমি মাসিমাকে। মাসিমা, মাসিমা, আপনি এসব কি করছেন? সাপ খাচ্ছেন আপনি? বাবা, তুই এসে গেছিস? তুই এত রাত্রে ফাঁকে এসেছিস কেন রে? আছিস সাথে, তাই তো দিদিকে তুলে নিয়ে এসেছিস আমার কাছে। এই বুড়ি, আমি জানতেই পেরেছিলুম রে। কে, আমাদের বাড়িতে এসেছিস কেন? কি উদ্দেশ্যে আমাদের বাড়ি এসেছিস? এই ছুরি, আমার তো একটা উদ্দেশ্য আছেই, তাই জন্য তো আমি এসেছি। তবে তোকে বলবো না, তোর এই বৌদিকে বলবো। তোর বৌদিকে আমার ভারী ভালো লেগেছে। মাসিমা, মাসিমা, আমাকে তো আপনার ভালো লেগেছে, তাহলে আমি আপনাকে এত ভালোবাসলুম, এত যত্ন করলুম, আপনি আমার বোনের গলাটা ফেরত দিন মাসিমা। আর আমার কিছু আপনার কাছে চাওয়ার নেই মাসি। তুই যখন বলেছিস, নিশ্চয়ই আমি ওর গলার আওয়াজ ফেরত দেবো। গাছের আড়ালে আছে, যা, এইবার থেকে ওই ছুরিও কথা বলতে পারবে, তোরা চিন্তা নেই রে মা। দিদি, আমি কথা বলতে পারছি। হ্যাঁ রে পিয়া, তুই কথা বলতে পারছিস? হ্যাঁ রে দিদি, অবস্থা দেখ। মাসিমা, আপনি কি চান? আপনি আমার বাড়ির এদের উপর এরকম ক্ষতি করছেন কেন? আরে, এত দেশ বিদেশ ঘুরলুম, একটা সরল মনের মানুষ পেলুম না। তোকে আমার বেশ লেগেছে। আপনি কি চান বলুন, আমি যদি আপনার কোনো উপকারে লাগতে পারি তাহলে বলুন, আমি সেটাই করব। কিচ্ছু লাগবে না রে, তুই খুব ভালো মনের মানুষ। আমার জকের ধন আমি তোর হাতে তুলে দিয়ে যাবো রে, তুই সৎ ব্যবহার করিস। আমি চলে গেলুম, আমি গেলেই তুই সেটাকে দেখতে পাবি। মাসিমা বলেন কি? গেলুম রে, তোরা ভালো থাকিস, আমার আর থাকলে হবে না, আমি চললুম। ওই দেখ পিয়া, মাসিমা কি রেখে গেছে রে, কি চকচক করছে, এটা মস্ত বড় হীরের ফুল।